আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হামজা আনাস ইবনু মালিক আনসারী খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আফরাহু বিতাওবাহি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাইরিহি ওয়াকাদ আসাল্লাহু ফি আরসিন ফালা। আজকের বক্তব্য বিষয় হলো তওবা। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি রিয়াজুস সালেহিন, পৃষ্ঠা হচ্ছে 13, হাদিস নম্বর হচ্ছে 15। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবা করার জন্য ওই ব্যক্তির অপেক্ষায় বেশি আনন্দিত হন যে তার উট জঙ্গলে হারিয়ে ফেলার পর পুনরায় তা ফিরে পায়। এই হাদিসটি সহিহুল বুখারীতে আছে 6309, সহিহ মুসলিম শরীফে আছে 2747, মুসনাদ আহমদ আছে 12815। তাহলে তওবার বিষয়টা আল্লাহ এত খুশি হন ওই ব্যক্তির চেয়ে, যা আপনার একটা পশু গরু হারিয়ে গেছে, যাওয়ার পরে আবার আপনি পুনরায় ফিরে পেয়েছেন, আপনি যতটা আনন্দিত হন আল্লাহ ঠিক অনুরূপ তার বান্দা যদি তওবা করে তাহলে সে অনুরূপ অতটা খুশি হন, এ কথা আল্লাহ বলতেছে। তাহলে তওবা এভাবে করতে হবে। আপনি যদি কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করে থাকেন তাহলে তার সম্পদ ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। তওবার একটি নিয়মকানুন আছে। আপনি যদি কারো 10টা টাকা মেরে খান তাহলে তার কাছে টাকা ফেরত দিয়ে হস্তান্তর করে তার হাতে ধরে তওবা ক্ষমা চেয়ে আসতে হবে যে আমার ভুল হয়েছিল। আপনি যদি কারো একটি জিনিস চুরি করেন, সেটি 5 টাকা মাল হোক 10 টাকা মাল হোক, তাহলে আপনি বুঝতে পারলেন যে এটা অপরাধ, তাহলে তার কাছে যত টাকা আপনি চুরি করেছিলেন সেটা ফেরত দিয়ে পরে আপনি তওবা করতে হবে। আপনি যদি সুদ খান, কোনো পাপের সাথে সম্পর্কিত থাকেন, সুদ খান একটি জঘন্য কোনো পাপ, তাহলে সুদি যে লাভ যে ব্যক্তির কাছ থেকে খেয়েছেন, মূলত আমরা গ্রাম অঞ্চলে যাদের কাছে টাকা নেই, আমরা কিন্তু মূলত একটা বিপদে পড়ি টাকাটা নেই, তখন ওই সুযোগটাই আমরা লুফে নেই যে আমি টাকা দিতে পারি, আমাকে বেনিফিট দিতে হবে, 1000-এ 100 টাকা কি 50 টাকা একটা বেনিফিট ধরে দেওয়া হয়। সেটা সরকারিভাবেও হতে পারে, ব্যাংকের মাধ্যমে হতে পারে, সেটা আঞ্চলিকভাবেও হতে পারে, সেটা ডিজিটাল পদ্ধতিতেও হতে পারে। তাহলে তখন ওই বেনিফিটটাকেই সুদ হিসাবে গণ্য করা হয় কোরআন এবং হাদিসে। তাহলে ওই সুদ তাকে তার টাকা ফেরত দিয়ে পরে তওবা করতে হবে, তাছাড়া তওবা হবে না। এখানে তওবার যে 3টি বিষয় জুড়ে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে পাপ পরিপূর্ণরূপে বর্জন করতে হবে। 2, পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। 3, ওই পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সংকল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্ত বিলুপ্ত হয় তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। রিয়াজুস সালেহিন 11 পৃষ্ঠা, অধ্যায় 2, তওবার বিবরণ। তাহলে এখানে কিন্তু যে বিষয়টা দাঁড়ালো, আপনি খালি মুখে তওবা করলে তওবা আল্লাহ কবুল করবেন না। আমরা সমাজে যেগুলো বিষয় ঘটে, আমরা প্রত্যেকটি মানুষই প্রায় 1995 জন মানুষই কোনো না কোনো পাপের সাথে সম্পৃক্ত আছি। কেউ গোপনে করে, কেউ প্রকাশ করে, কোনো না কোনো পাপের সাথে সে জড়িত আছে। তাই আমি বলবো, আপনার তওবা করার ইচ্ছা থাকলে, আপনি ইসলাম ধর্মকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনার এই অপরাধের জন্য, আপনার যে অপরাধ করেছেন, কারো গাছগাছালি আপনি মেরে খেয়েছেন, কারো 10টা টাকা মেরে খেয়েছেন, তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে
অজু করে খালিশ অন্তরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনি বলতে পারেন। তখন আশা রাখা যায় যে আপনার এই তওবাটা আল্লাহ কবুল করবে। আমাদের সমাজে যে একটি বিষয় প্রচলিত আছে যে মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। মানব ধর্মের যে হাদিসগুলো তারা এনেছে মূলত এই হাদিস তওবার হাদিস থেকে তারা কেন্দ্রবিন্দু করে তারা এই কথাটা সমাজে উপস্থাপন করেছে। কিন্তু মানব ধর্ম বড় ধর্ম এটা যদি আমরা বলি আল্লাহর কোরআন বাদ পড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাদ পড়ে যাবে, আমরা এরকম ধরনের কথা বলবো না। যে কথাতে আল্লাহর বিধান বাদ পড়ে, যে কথাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বাদ পড়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আল্লাহ বলতে সূরা আল ইমরানে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের একটি ন্যায়নিষ্ঠ দিক নির্দেশনা আছে যেটা হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। এই দুটির বাহিরে যদি কেউ কোনো কিছু করে সেটা বাতিল হিসাবে গণ্য হবে। এবং একজন ব্যক্তি মুসলিম হিসেবে পরিচয় দিলে তার যে শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে সে ওহীর অনুসারী হতে হবে। ওহীর অনুসারীর মধ্যে সকল বিধান আছে, নামাজ কালাম যাকাত যত কিছু আছে সব আছে, সেখানে আদেশ নিষেধ আছে। 1 নম্বরে ওহীর অনুসরণ হতে হবে। 2 নম্বরে সে শিরিক মুক্ত হতে হবে। 3 নম্বরে সে বেদাত মুক্ত হতে হবে এবং সে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। আমরা অনেক পাগলকে আমরা বলি যে এর ভিতর অনেক এলেম আছে, না, সেটা ভুল, সেটা মিথ্যে, সেটা কোরআন হাদিস সমর্থন করে না। এরকম আজগুবি কথাবার্তি আমরা ইসলামের মধ্যে আনতে পারি না, সেটা আমরা মেনে নিতে পারি না, সেটাই ইসলাম সমর্থন করে না। যারা এগুলি করে তারা হচ্ছে ওই যে মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, মানব সেবা শ্রেষ্ঠ সেবা। ঠিক আছে, মানব সেবা শ্রেষ্ঠ সেবা, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই কথাটি তখন আমি সমর্থন করব যখন ওই কথার সঙ্গে কোরআন হাদিস মিল পাওয়া যাবে। কোরআন হাদিসের সঙ্গে ওই কথার মিল আছে। যদি কোরআন আপনার ওই কথার সাথে যদি কোরআন হাদিস মিল না থাকে তাহলে সেটা বাতিল হিসেবে আমি গণ্য করব। কারণ আমার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম।